গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাবো এটা আশা করছিলাম। এখন যদি সে একই বৈষম্য থাকে তাহলে লাভ নাই তো। এটা বঙ্গবন্ধু এক জিনিস আর শেখ হাসিনা আরেক জিনিস। পত্রপত্রিকায় যে বিভিন্ন টাকা পয়সা লুটপাট হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অন্যায় করছে জামাত শিবির, এদেরও ক্ষমা চাওয়া উচিত। আসছি যে আজকের দিনে তো বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে, ওনার হত্যা করা হয়েছে, এটা দেখার জন্য আসছি যে এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমরা করলাম, আমরা যে স্বৈরাচারের পতন ঘটাইলাম, এখন আমাদের এই গণতান্ত্রিক অধিকার কতটুকু প্রতিষ্ঠা হইল এটা দেখার জন্য আসছি। কিন্তু সে যেহেতু 1971 সালে 7ই মার্চে ভাষণের পরে আমরা স্বাধীনতা যুদ্ধ ঝাঁপিয়ে পড়ছিলাম, সে অর্থে ধরেন না এই জায়গায় তো তার জায়গাটা দেখার আমাদের অধিকার আছে। এটা আমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করছি, কিন্তু গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাবো এটা আশা করছিলাম। এটা সবাই যে ইচ্ছা মতো যাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিভিন্ন মত আছে আমাদের, সেটা আমরা অবশ্যই করব। আমি নিজেও একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যেতে পারবে। যেমন শেখ হাসিনার সময় সে অনেক নেগেটিভ কাজ করছে, এটা তো অন্যায় হয়েছে না, যার জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি, তার পতনের জন্য আমরা লড়াই করছি। তো এখন যদি সে একই বৈষম্য থাকে তাহলে লাভ নাই তো। এটা আমরা কিন্তু এই বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থার জন্যই লড়াই করছি, এখনও লড়াই করতেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। না, আমি ওইভাবে না, আমি যে ব্যক্তিগতভাবে আসছি, যে আমার ওয়াইফ সহ আসছি। আমি মনে করেন যখন এই বঙ্গবন্ধুর হত্যা হয় তখন আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিছি 1975 সালে। তখনও আমি মর্মাহত হয়েছি, এখনও মর্মাহত এই মৃত্যুর জন্য। বঙ্গবন্ধু এক জিনিস আর শেখ হাসিনা আরেক জিনিস, আরেকটা ভিন্ন মানুষ। শেখ হাসিনা অবশ্যই স্বৈরাচার, কারণ সে আমাদের 14 সাল 18 সাল এবং 24 সালের ভোটাধিকার হরণ করছে, এখানে সঠিকভাবে ভোট করতে দেয় নাই, এটা অবশ্যই অন্যায়। তারপরে ধরেন আজকে দেখতেছি আমরা পত্রপত্রিকায় যে বিভিন্ন টাকা পয়সা লুটপাট হয়েছে, এই যে প্রক্রিয়া, এই যে 1000-এর উপর লোককে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই অন্যায়। এই অন্যায়ের আমরা প্রতিবাদও করছি এবং আমরা চাইছি যে শেখ হাসিনার পতন হোক। শেখ হাসিনার পতন এক জিনিস, আর বাংলাদেশে যারা 1971 সালে, আমি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা যারা যুদ্ধ করছি সেটা আরেক ভিন্ন জিনিস। আমরাও একটা বৈষম্য বিরোধী সমাজের জন্য গরিব মেহনতি মানুষের পক্ষে লড়াই করছি, কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য, কিন্তু সেটা আমাদের স্বাধীনতার পরে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটার জন্য আমরা লড়াই করতেছি, সেটা একটা ভিন্ন জিনিস। এবং শেখ হাসিনা অবশ্যই স্বৈরাচার এবং তার এখনও উচিত বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করছে, যা করছে, এটার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। এবং পাশাপাশি বলবো 1971 সালে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অন্যায় করছে জামাত শিবির, এদেরও ক্ষমা চাওয়া উচিত।